আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্না থেকে। আজকে আলু ভাজি করব। আলুগুলো কুচি করে দিয়েছি, ছোট আলু দিয়ে আলু ভাজি করব, ছোট আলু। আর এখন এই যে আমি আলু ভাজি করার জন্য পেঁয়াজগুলো ভেজে আলুগুলো দিয়ে নিচ্ছি সব একসাথে, আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই আলু ভাজিটা খেতে অনেক মজা লাগে, আর ভাজা ভাজা করলে আরও বেশি মজা লাগে। এই যে আমি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই যে আমি এগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে। এই যে একদম ভাজা ভাজা করে আলু ভাজিটা করেছি। আর এখন আমি যে টমেটোর চাটনি বানাবো বা টমেটোর টক যেটাই বলেন, আমি যে টমেটো, কাঁচামরিচ এগুলো একটু হলুদ মরিচ দিয়ে ভালো করে টমেটোটা এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ভর্তার মতন করে ফেলবো। আর এই যে এদিকে আমি যে টমেটো চাটনিটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এই যে এখন ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন টমেটোর চাটনি যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর যে এখন আমি যে টমেটোর চাটনিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর যে আমার টমেটোর চাটনিটা হয়ে গেছে। এখন ওই যে আমি মুরগির কলিজা বোনা করব, তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ওই যে মুরগির কলিজাগুলো দিয়ে দিব। এখানে অনেকগুলো মুরগির কলিজা আসছিল, এই জন্য মুরগির কলিজাগুলো ভুনা করে নিব। কারণ এভাবে কলিজা খেতে ভাল লাগে না, কিন্তু যে ভুনা করলে কলিজাটা খেতে ভাল লাগে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কলিজাটাকে, মুরগি কলিজা। আর এই যে এদিকে আমার কলিজা ভুনাটাও হয়ে গেছে। এখন আমি ডাল ভুনা করব, যেন মশলাটা কষিয়ে নিলাম। সাথে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। আর ডালের মধ্যে পানি ছিল সেটা খেয়াল করি নাই, এভাবে দিয়ে দিয়েছি। এই যে ডালটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব ডালটাকে। যে এখন পানি দিয়ে দিলাম ডালের। আর এই যে ডালটা রান্না করা হয়ে গেছে। যেরকম ঘন ডাল খেতে আমার ভালো লাগে।